কেমন লাগছে এবার বলো, কেমন লাগছে? ন্যাচারাল বিউটি লাগছে? পছন্দ হয়েছে? থ্যাংক ইউ। সো হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা ছিল আমার 1 তারিখের ব্রাইডাল রিসেপশন ব্রাইডের ভিডিও। তো আমরা তো ব্রাইডাল লোকেশনে পৌঁছে গেছি। লোকেশন ছিল আজকে আমাদের রামপুর। তো আমরা অলমোস্ট বিফোর টাইম পৌঁছে যাই। তো ব্রাইড যেহেতু একটু লেট করেছিল, বেশি না, খুবই ভালো আর মিষ্টি ব্রাইড ছিল আজকের আমাদের। তো ব্রাইডের থেকে শুনে নিই ব্রাইডের কীরকম লুক পছন্দ। কিরকম লুক চাই? আমার একটু সাবেকি টাইপের লুক চাই। সিম্পলের উপর সাবেকি, সিম্পলের উপর সাবেকি। ওকে, আই মেকআপ নিয়ে কোনো রিকোয়ারমেন্ট আছে? আই মেকআপটা লাইট হলেই হবে, লাইটের উপর, তাই তো? আর হেয়ার স্টাইল নিয়ে? না, হেয়ার স্টাইলটা যেরকম তোমার পছন্দ। ওকে, চলো, তুমি এমনি এত। তো তোমরা তো শুনেই নিলে, ব্রাইড একদম সিম্পল, একদম সাবেকি একটা লুক চাই, যেখানে কোনো মেকআপই থাকবে না। সে আমাকে বলেছিল তার গালে জানি কোনো কন্ট্রোর বা জলাইনে জানি কোনো কন্ট্রোর না থাকে। তো কেননা সে একদম ওই ব্ল্যাক কালারটা পছন্দ করে না, তার ফেয়ার টোন, তো সেই টোনটাই সে রাখতে চেয়েছে, যাতে একটুও কালো কিছু না হয়। মানে প্রথম দিন বুকিংয়ের সময় সেটা আমাকে বলে দিয়েছিল, ইভেন আজকেও আমাকে সেটা বলেছে। তো ব্রাইডের স্কিন ছিল আজকে মোটামুটি কম্বিনেশনের মধ্যে ছিল, টিজনটা ছিল ভীষণই অয়েলি, তো সেইভাবেই আমাদের আজকে মেকআপটা করতে হয়েছে। আর ফার্স্টে তোমরা দেখতেই পেলে ব্রাইডের শ্বশুরমশাই ছিলেন আজকে ভীষণ ভীষণ ভালো একজন মানুষ। উনি প্রথমেই লুকটাকে আমি দেখাইনি, বাট ওনাকে দেখিয়ে আমি ফার্স্ট জিজ্ঞেস করেছিলাম যে কেমন লাগছে কাকু। তো উনি বলেছিলেন ভীষণ সুন্দর হয়েছে। তো এই পাওনাগুলোই হয়তো আমাদের মেকআপ আর্টিস্টের সব থেকে বড় পাওনা। তো ব্রাইডের লুক নিয়ে ভীষণ খুশি ছিল। তার সাথে সাথে বলে রাখি যে আমাদের পরবর্তী ব্যাচ আবার শুরু হচ্ছে 16 মার্চ থেকে। তো তোমরা যারা এখনও অবধি জয়েন করোনি, তো ঝটপট নিজেদের সিটটা বুক করে নিও 9046406271 এই নাম্বারে। আর আমাদের ব্রাইডাল বুকিংও চলছে। নিজেদের স্পেশাল দিনে যদি আমাদের কাছে সাজতে চাও একদম নিজের মতো করে, তো একদম ফিল ফ্রি হয়ে আমাকে কল করতে পারো আমার সেম নাম্বারে। তোমার একটাই নাম্বার। তো আজকের লুকটা আমরা মোটামুটি কমপ্লিটের দিকে, তোমরা দেখে জানিও। ব্রাইড যেহেতু একদম সিম্পল একটা লুক চেয়েছিল, যেখানে পুরো নো মেকআপ লুক, তো সেই ক্ষেত্রে ব্রাইডকে আমরা সবসময় চেষ্টা করি ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী লুক দেওয়া। কারণ ক্লায়েন্ট যেটা পছন্দ করে, যেটা প্রেফার করে, আমার মনে হয় সেটাই সব থেকে করে দেওয়া উচিত, যেটা আমাদের প্রত্যেকটা মেকআপ আর্টিস্টদের উচিত, যেটা ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী কাজ করা। তো কেউ তো আমাদের ওপরে ছেড়ে দেয়, তখন তারা আমরা নিজেদের মতন করে সাজাই। আর আজকের ব্রাইডের লুকটা ছিল কিন্তু ভীষণ প্রিটি, আর ব্রাইডও ছিল আজকে ভীষণ প্রিটি। তো ব্রাইডের মনের মতন করে আমরা আজকে সাজিয়েছি। তো তোমরা দেখে কিন্তু লুকটা অবশ্যই জানিও। এরকম সুন্দর মিষ্টি ব্রাইড পেলে কার না ভালো লাগে বলো সাজাতে। তো আমরাও খুব যত্ন সহকারে ব্রাইডকে সাজিয়েছি। আর ব্রাইডও আমাদের সাথে খুব কোঅপারেট করেছে, মানে একবারের জন্য সে ডিস্টার্ব করেনি। সে কেন, তার বাড়ির কেউই একবারের জন্য ডিস্টার্ব করেনি, বা আয়না দেখা বা কিছু কখনো সে বলেনি যে আমি একবারের জন্য দেখব। সে ভরসা করে টোটালটাই আমার ওপর ছেড়েছিল। আমি তার মনের মতো করে তাকে সাজিয়ে দিয়েছিলাম। এবার ছিল গয়নার পাড়ি। তো একের পর এক আরও গয়না ছিল, বাট আমি বললাম যে আর পরো না, এবার অনেক বেশি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ তোমরা ব্রাইডাল লুকটা মোটামুটি রেডি। তো দেখে কেমন জানিও অবশ্যই এই লুকটা কেমন লাগছে। তো এটা হলো আমাদের ব্রাইডের ফুল লুক, যেটা পেয়ে আমাদের ব্রাইড, ইভেন ব্রাইডের শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ ছিল ভীষণ হ্যাপি। স্পেশালি ব্রাইডের শ্বশুর মশাই আমাকে ভীষণভাবে থ্যাঙ্কস জানিয়েছে এই লুকটার জন্য। লুকটা তাদের ভীষণ পছন্দ হয়েছে, আর ব্রাইডের তো পছন্দ হয়েছেই। তোমরাও যদি এরকম সুন্দরভাবে নিজেদের স্পেশাল দিনে নিজেদেরকে সুন্দর করে পেতে চাও, তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। আর আমাদের নেক্সট ক্লাস কিন্তু 16 মার্চ থেকে শুরু হচ্ছে। আমার কাছ থেকে যদি মেকআপ অ্যান্ড অ্যাডভান্স হেয়ারস্টাইল শিখতে চাও, তো ঝটপট নিজেদের সিটটা বুক করে নিও। চলো ব্রাইডের রিভিউ শোনা যাক। ব্রাইড আজকে রেডি। তো ব্রাইডের ডিমান্ড অনুযায়ী আমাদের লুকটা পুরো দেওয়া হয়েছে। তো বলো ময়ূরী, তোমার আজকে কেমন লাগলো আমার কাছে সেজে? আমার খুব 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 ভালো লেগেছে। আমি সবাইকে রেকমেন্ডও করবো, এবং আমি যেরকম চেয়েছিলাম ঠিক সেরকম হয়েছে। আইজ, মেকআপ, হেয়ার যেমন চেয়েছো সব পেয়েছো? আমি খুব স্যাটিসফাইড। তুমি হ্যাপি? প্রচন্ড। ওকে, আমি একটু ভালো করে দেখিয়ে দিই ময়ূরীর লুকটা। ময়ূরী একটু আস্তে আস্তে ঘুরে যাও, আস্তে আস্তে পিছনে বানটা আমি দেখাই। ও একটা ফ্লাওয়ার ডেকোরের শাড়ির মাঝিকে বান চেয়েছিল, ঘুরে যাও আস্তে আস্তে। ওকে, থ্যাংক ইউ। সো ভিডিওটা কেমন লাগলো তোমরা দেখে কিন্তু অবশ্যই জানিও।